টাকা পয়সা যাদের আছে অনেকে কিন্তু মক্কা যেতে পারেনি, হজ করতে পারেনি। আমরা যারা হজ করতে মক্কায় গেলাম, টাকা না থাকলে যেতে পারতেন? যে কোনো ভাবে আল্লাহ যদি নিতে তারা মানতেন, কিন্তু টাকাও লাগে। তাহলে এই যে টাকা দিয়ে আপনি হজ করে আসলেন, নামের শুরুতে আপনি আল্লাহ ছিলেন, আপনার মুসলমানের একটা ডিগ্রি আপনার ভিতরে লেগে গেল। কিসের কারণে? মালের কারণে। এটি আল্লাহ বলতেছেন মাল দুনিয়ার সৌন্দর্য। মাল কিসের সৌন্দর্য বলেন? দুনিয়ার সৌন্দর্য। আবার বলতেছেন ওল বানুন, ছেলে মেয়েরাও দুনিয়ার সৌন্দর্য। ছেলে মেয়ে দুনিয়াতে থাকলে তার সম্মান, আত্মসম্মান সব বাড়ে। কিন্তু এই ছেলে মেয়েগুলাই যদি দিনদার না হয়, অন্য আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মাল ওয়াল বানুনা ফিতনা, সম্পদ এবং ছেলে মেয়েরা দুনিয়ার জন্য ফিতনার কারণ। কারণ আপনার ছেলে নামাজি না, আপনার ছেলে দিনদার না, আপনার ছেলে আল্লাহ চিনে না, আপনার ছেলে আখিরাত মানে না, পরকাল মানে না। এই ছেলেটাই মা বাবার জন্য রহমত না অভিশাপ? বলে রহমত না অভিশাপ? অভিশাপ। তাহলে ধন সম্পদ এবং ছেলে মেয়ে একদিক থেকে যেমন দুনিয়ার মানুষের জন্য নিয়ামত, আর একদিক থেকে এই সম্পদ গুলাই কিন্তু তার জন্য ক্ষতিকর। অথচ আমরা কি মনে করি, আমি তো হজ করে আসছি, লম্বা জুব্বা, মাথায় পাগড়ি আছে, আমি তো মাশাআল্লাহ দরবেশ হয়েই গেলাম। দেখেন কোরআনের আয়াত রব্বে কারীম কি বলেন? লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। ও মিয়া, ভাবতেছো পশ্চিমার পূর্বে কয়টা সিজদা দিলা, অনেক সব কামাইছো? না, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। মনে রাখবা, সওয়াব পূর্ণতা হলো আল্লাহর প্রতি কি পরিমাণ তুমি সারেন্ডার করছো। আমার কাজ আল্লাহর জন্য কি পরিমাণ হয়। আমি হাজী সাহেব, আমার প্রস্তাব করাটা হাজির মতন, আমি এমন ভাবে প্রস্তাব করি, আর একজন দেখা ওই যে দেখ হাজি কামলা করলো কি, আমি হাজি জমিনের পাথর কাটতে গিয়ে কাঁচা দিয়ে আরেকবার পাথর কাটি, মানুষের কথা হাজি কামলা করলো কি। তাহলে আমি তো মনে কি করলাম, আর হজ তো কইরেই আসছি। হ্যাঁ, দেখেন কোরআনের আরেক আয়াত রব্বে কারীম কি বলেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা দাল্লা সাইহুম ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা। যাদের চেষ্টা ব্যর্থ, অথচ তারা মনে করে আমরা অনেক সওয়াব কামাইছি। অথচ আমরা সে কি মনে করে, তার অনেক সওয়াব কামাইছি, হজ করলাম, রোজা রাখলাম, যাকাত দিলাম, অনেক সওয়াব কামাইছি। অথচ আল্লাহ কি বলেন? আল্লাযীনা দাল্লা সাইহুম, চেষ্টা সব ব্যর্থ, সব কি ব্যর্থ। এজন্য আমি যে হজ করে আসলাম, আমার প্রত্যেকটা কাজ যেন হাজির মতো হয়, বিচারে আমার কথা বলাটা যেন হাজির মতো হয়। ছোট্ট একটা কিচ্ছা বলে আরো ভালো বুঝলেন, আমরা লেবাস পোশাক ঠিকই পরি, কিন্তু টাকার কাছে গেলে আমাদের হাজিগিরি আর ঠিক থাকে না। জমিনের কাছে গেলে হাজিগিরি ঠিক থাকে না। একবার না মামলা করছে, মামলার সাক্ষী হলো একজন হাজি সাহেব, টাটকা হাজি, নতুন হজ করে আসছে হাজি সাহেব। এখন হাজি সাহেবের আবার মনে রাখবেন, চরিত্র কিন্তু আগের তা পাল্টায় না, পোশাক পাল্টাইছে, লেবাস পাল্টাইছে, মাগার চরিত্র পাল্টায় না। এখন হাজি সাহেব আমার গ্রামের ভিতরে মরল, ওনার কথা সবাই বসে বসে সবাই সম্মান করে। এখন জজ সাহেব এজলাসটাকে দেখলেন, মাশাআল্লাহ একটা কালা বিড়া বান্দা, এইবার তো মিথ্যা বলার প্রশ্নই আসে না। সাক্ষী যখন ভালো পাইছি, তাহলে হোক ঠিক আছে, সাক্ষীটা হয়েই যাক। এখন সাক্ষী দিচ্ছেন, এখন সাক্ষী দেওয়ার সময় উনি বলতেছেন, জি স্যার, আমার সামনে হত্যাকাণ্ড ঘটেছে, আমি দেখেছি হত্যাটা কেমনে করলো, দেখলাম তারা ধরলো, মারলো, শেষ পর্যন্ত আমি দৌড়ে গেলাম, যাওয়ার পরে দেখতেছি সে ছটফট করতেছে। এই দিক থেকে মামলার যিনি আসামি, উনি 5 আঙ্গুল দেখাইছে। কয় আঙ্গুল? হাজির তো দেখায় অভ্যাস আছে, আগে হজে যাওয়ার আগে দেখায় অভ্যাস আছে। 5 আঙ্গুল মানে হয় 5,000, না 5 লাখ, না হয় 5 কোটি, যে কোনো একটা আমরা দেওয়ার জন্য সে মনস্তাব করছে। এখন হাজির দেখায় সাক্ষী কেমনে পরিবর্তন হয়, বলতে বলতে শেষ পর্যন্ত হাজির সাহেব বলছেন, স্যার আমি ওই মৃত্যু ব্যক্তির কাছে গিয়ে যখন সে ছটফট করে দেখলাম, মাথার কাছে হাত দিয়ে দেখি সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ঘুম ভাঙিয়ে দেখি ফজরের আযান হচ্ছে। কি বুঝলেন? এতক্ষণ হাজির সাহেব সাক্ষী ঠিক ছিল, তখন 5 আঙ্গুল দেখাইছে, বুদ্ধি করে জজ সাহেবকে বুঝাইলেন যে আমি ঘুমে বাস্তবে দেখি নাই। থাকলো কি আমার হাজিগিরি? পোল্ট্রি বাস হাজি, তাপ নাই, বুয়া, আমার সমাজ সব বুয়া, তারা বিরা বাদ দেন, দরকার নাই আপনার, আগে ভিতরটা পরিষ্কার করেন। যদি আমার ভিতর পরিষ্কার না থাকে, মক্কায় আসা যাওয়া আর আপনার ওই চিড়িয়াখানার মধ্যে ঘোরা ঘোরাই দিয়েছে, মাইন্ড করেন না, আমার খরচ বিধানে আমি ব্যঙ্গ করতেছি না। আপনি এটা আল্লাহর সাথে প্রতারণা করলেন কেন? হজে যাওয়ার আগে মেয়ের সম্পদ দিয়ে জানলেন, হজে যাওয়ার আগে ছেলের হক আদায় করে জানলেন, প্রতিবেশীর হক আদায় করে জানলেন, আর একবার লোকের জমিনে আপনার বিরোধ মীমাংসা করে জানলেন। আপনি কি করলেন? সুন্দর করে মক্কা মদিনায় ঘুরে এসে জুব্বা লাগাইয়া পাগড়ি বাইন্দা দেখালেন, মাশাআল্লাহ আমার চাইতে দরবেশ মনে হয় আর পৃথিবীতে কেউ নেই। অথচ হাদিসের মধ্যে আসছে, এরা যখন হজে যায়, ফেরেশতারা
ওদিকে তাকায়, সে যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ফেরেশতারা কয় লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তো লাব্বাইক নাই, তো সৌভাগ্য তো নাই, বুয়া তুই বুয়া হাজি। কি হাজি? বুয়া হাজি। আর হাদিসে জাওয়াদের মাসে মুসলিম শরীফের ভিতরে এরা যখন ফিরাফিরি করে যে গুনাহ মাফ করার জন্য হাজরা আসওয়াদের কাছে যায়, তখন ফেরেশতারা বলবে না তুই তো একবার সুমা খাইতেছস, আবু জাহেল সকাল বিকাল 3 বার সুমা খাইছে, তাই কাম হয় না। মনে রাখবেন, মক্কা পাড়ায় এসে বলে যে খুব কাম দিয়েছেন, তা না, মক্কা আবু জাহেলের জন্ম। এত সারাক্ষণ মক্কায় ছিল, কোনো লাভ হয় নাই, কারণ ভিতর ভালো না। তাহলে আমি যদি বাংলাদেশ থেকে মক্কা পাড়ায় যদি গল্প করে পাড়ায় আইছি গো, পাড়ে এসে নাগাল ভিতর ভালো হয়। এই জন্য ভিতরটাকে পরিষ্কার করতে হবে। আমার প্রত্যেকটা কাজ যেন হাজির মতো হয়, ইনশাআল্লাহ বলেন। তাহলে প্রত্যেকটা কাজ মানে কি? সব কিরকম? আমার কথা বলা, আমার খানা, আমার রাজনীতি, আমার সমাজ ব্যবস্থা, সব যেন হাজির মতো হবে। কিসের মতো হবে বলেন? হাজির মতো হবে। যুবক বালাগায় 5 ওয়াক্ত নামাজ পড়লেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বললেন, ভোট দেওয়ার সময় কেমন বেলায় ভোট দিলেন যে বেলায় শয়তানের আইন পাস করবে, আল্লাহর আইন পাস করবে না। আপনি হাজি সাহেব, হাজি সাহেব ভোট দিচ্ছেন কই? আরে বহুত দিন পরে মাপ একটা পাইছিলাম, দিয়ে দিচ্ছিলেন। সাবধান, সতর্ক থাকবেন। আমার ভোটটাও যেন, নির্বাচনটাও যেন হাজির হতে হয়, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন বলেন। কেন আমার আবার বিষয়বস্তুর ভিতরে আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধন সম্পদ এবং ছেলে মেয়ে এটা দুনিয়ার জন্য নিয়ামত এবং দুনিয়ার জন্য অভিশাপ। যদি আমরা ভালো পথে ব্যবহার করতে পারি, আলহামদুলিল্লাহ, সম্পদগুলো আমাদের নাজাতের ওসিলা হতে পারে। যেমন কোরআনের আরেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যদি দুনিয়ার কাউকে পরীক্ষা করতে চান, আল্লাহ তাআলা যদি পৃথিবীতে কাউকে পরীক্ষা করতে চান, তাকে মাল দান করেন। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। তাহলে এই যে মাল পাওয়াটা, এটা পরীক্ষার কারণ। কিসের কারণ বলেন? পরীক্ষার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পরীক্ষা করার জন্য মাল দিই। যেমন আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য মাল দিয়েছিলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু পরীক্ষা কি পাস? এটা আমরা পরীক্ষায় পাস না। আমাদের কাছে যখন মাদ্রাসার কালেকশন আসে, পকেটে হাত দিই, পকেটে হাত দেওয়ার পরে সবচেয়ে ছোট নোট যেটা, এটা আমরা বার করি। আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নিজে তো মাল দিলেন নয়, হাদিসে আসে শেষ পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু তাআলা মাল দেওয়ার পরে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। সুবহানাল্লাহ। ছোট একটা হাদিস বলে আগে জেনে নিয়েছি। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হিজরতের পরে আল্লাহর নবীর সাথে যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবী বললেন তোমাদের ভিতরে কেউ আছে মিষ্টি পানির ব্যবস্থা করতে পারো? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন সবাই দৌড়ে গেলাম পানির ব্যবস্থা করার জন্য। একটা পাহাড়ের পাথরে এসে গিয়ে একটা কুয়া পাইলেন, পরিত্যক্ত কুয়া, মালিক নেই, একটা বুড়া মানুষ দাঁড়িয়ে আছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন ভাইজান পানি দেওয়া যাবে? না, পানি দেওয়া যাবে না, অনুমতি নেই। তার মহিলার মালিক অনুমতি নিয়ে আসে। ওসমান গনি গেলেন অনুমতি নেওয়ার জন্য। বিরিদা ছিলেন ইহুদি মহিলা, গল্প শোনাই দিয়েছেন, হাদিস শুনে গেছে। বৃদ্ধা মহিলার কাছে যাওয়ার পরে বলতেছেন আমার একটু পানি দেন, আমাদের নবী মিষ্টি পানি পাবেন। উনি বলতেছেন আমি তো পানি বিক্রি করি। এই সম্মানিত হাজিরা, আজান হচ্ছে। আমাদের সংগঠনের সম্মানিত সেক্রেটারি সম্পর্কে কথা বলবেন, এরপরে আমি আবার কথা বলতেছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিহাত আফিয়াত এর সাথে ধৈর্য ধরে বসাতে হবে।